আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন আমরা যে বিষয়টি দেখতেছি যে পদ শূন্য না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসিএ। আসলে এই সিদ্ধান্তটি যদি এনটিআরসিএ থেকে আরও আগে নেওয়া হতো তাহলে এত বেকার, অর্থাৎ যে নিবন্ধন পাশ করেও যারা বসে আছে কিন্তু শূন্যপদ নেই, তাহলে আর এই অবস্থা হতো না। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে জানার চেষ্টা করব। তো আজকে আমরা ভিডিওতে দেখি যে পদ শূন্য না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসি, এ বিষয়ে কি থাকছে। সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকলে ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তা ভাবনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী বছরের শুরুতে সংস্থাটির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছে না। বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ওই পদ শূন্য নেই। একজন প্রার্থী প্রিলি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়েও চাকরি পাবে না, এমন হওয়া ঠিক নয়। এজন্য সে বিষয়ের পদ শূন্য থাকবে না। দুঃখিত যে এজন্য যে বিষয়ে পদ শূন্য থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষার আয়োজন না করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আসলে এই চিন্তাভাবনাটি যদি আগেই করা হতো তাহলে আর এত নিবন্ধনধারী বেকার থাকতো না। কারণ আগে যখন বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে এভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত দেখা গেছে যে এই সকল সাবজেক্টের শূন্যপদ নেই বা কম, খুবই কম। তো সেই সাবজেক্টের যদি পরীক্ষা বন্ধ রাখা হতো বা নিবন্ধন পরীক্ষা না নেওয়া হতো তাহলে আর এই অবস্থা হতো না। দেখেন সে সকল সাবজেক্টেরও কিন্তু নিবন্ধন পরীক্ষা নিয়েছে এবং তাদেরকে টেকানো হয়েছে। আজকে যদিও পদ হয় 1 বছর পর পর কয়েকশো পদ শূন্য পদ হয়, অর্থাৎ ওই পদের বিপরীতে কিন্তু নিবন্ধনধারী হয় অনেক। তো দেখা যাক তারপরে কি সিদ্ধান্ত নিয়েছে বা কী চিন্তা করেছে। যে এই বিষয়টি এনটিআরসি এর সদস্য পরীক্ষা ও মূল্যায়ন প্রত্যয়ন অর্থাৎ এই মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয় ভাবা হচ্ছে, তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি। সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয়, আমরা সেই চেষ্টা করছি। এদিকে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এই বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি। সেজন্য 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছরের প্রকাশ করা সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি বছরের 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে। দেখেন, এ পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে। ধরলাম 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এখনও ভাইবা হচ্ছে, বাট তার আগে কিন্তু 17টি নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়েছে। সেখান থেকে এনটিআরসিএ দেখা গেছে যে প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি তে তারা অর্থাৎ সুপারিশ করেছে, সেইখানে কিন্তু তারা মাত্র 1 লাখ কি বলেছে যে 1 লাখের বেশি, যে নিবন্ধন পরীক্ষায় 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে। অথচ অনেক নিবন্ধনধারী কিন্তু এখনও আছে। কিছু কিছু সাবজেক্টের নিবন্ধনধারী অনেক আছে কিন্তু সে সকল সাবজেক্টের পদ নেই।